আজকে অতি অতি দুঃখের সাথে জানাইতেছি বা কথাগুলা বললাম অতি দুঃখের সাথে আমি, তার কারণ আমরা যে রাজমিস্ত্রি অনেকেই আমাদের মানুষই মনে করে না, আমাদের দেখে কোত্তার থেকে অধমভাবে। আসলে কি রে ভাই, আমরা তো আপনাদের বসবাসের বাড়ি মনে করি, কেন আমাদের এই চোখে দেখেন বলেন তো? মাঝে মাঝে মনে হয় আমরা কুকুরের থেকেও দুই ধাপ নিচে, তার কারণ বাড়ির কাজ শেষ হইলে কেউ কোনোদিন আমাদের মনে রাখে না, এবং কি ঠিক মতো আমরা কন্ট্রাক্টরের কাছ থেকে এবং বাড়িওয়ালার কাছ থেকে বেতনও পাই না। আসলে আমাদের নির্মাণ কাজ বা বাড়িঘর নির্মাণের কাজ আমরা যারা কাজ করি তারা এতটাই অবহেলিত, ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের জীবনযাত্রাও খুব নিম্ন ধরনের, আপনারা বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু একটা জিনিস এক সময় চিন্তা করি, দিন চলে যায়, সময় চলে যায়, কিন্তু আমাদের ভাগ্যের কখনো পরিবর্তন হয় না। আবার সরকার পরিবর্তন হয়, নতুন সরকার আসে, পুরাতন সরকার বিদায় নিয়ে চলে যায়, তারপরেও কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আসলে আমাদের জীবনটা মনে হয় এরকম, আমরা যা ইনকাম করি লবণ আনতে পান্তা ফোড়ায়। আসলে জিনিসটা আপনাদের আসলে জিনিসটা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, আসলে এটাই সত্যি, এটাই বাস্তব। আসলে আমাদের জীবনটা অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে চলে। আসলে এই সমাজে আমরা এই যে যারা রড মিস্ত্রি, রাজমিস্ত্রি এবং কি যারা মিস্ত্রি জাতীয় যারা আছি, বিশেষ করে রড মিস্ত্রি আর রাজমিস্ত্রি, এরা যে এই সমাজে এতটাই অবহেলিত, আমাদের ঘামের বা কষ্টের মূল্যই কেউ দিতে চায় না। আমরা বাড়িওয়ালারে যদি বলি এই মুহূর্তে আপনি 10 বছর সিমেন্ট আইনে দেন, তাহলে তারা আইনে দিব। কিন্তু আমরা যদি বলি যে খুব বিপদে পড়ছি, তো আমার 200 টাকার দরকার, আমাকে দেন, কিন্তু কখনোই কিন্তু দিব না, কিন্তু তার কাছে কিন্তু আমরা টাকা পাবো, মজুরির টাকা, তারপরেও দিবে না। আসলে কেন রে ভাই? আমরা তো আপনাদের থাকার জন্য বাড়ি ঘর করি, আপনাদের এই পৃথিবীর উপরে বেহেশত তৈরি করি, তাহলে কেন রে ভাই? আমাদের শরীরের তো রক্ত ঘাম সবই তো আপনাদের বিল্ডিংয়ে আমরা কাজ করি, বা আপনাদের বিল্ডিং আমার শরীরে রক্ত পানি হয়ে যায় ঘামের মাধ্যমে। আমরা এত পরিশ্রম করি কেন রে ভাই? আমাদের টাকাগুলা, আমাদের কাজের টাকাগুলা দিতে কেন ভাই এত কষ্ট হয়? এ কথা আপনারা যারা আছেন, তবে সব বাড়িওয়ালারা একরকম হয় না, শতকরা 2-1 জন বাড়িওয়ালা খুব ভালো ব্যবহার করে এবং কি আমাদের মূল্যায়ন করে এবং আমাদের মজুরির টাকা ঠিক সময় পরিশোধ করে, কিন্তু শতকরা 95 জন মানুষই আমাদের সাথে খারাপ ব্যবহার করে কেন রে ভাই? আমরা আপনাদের কি ক্ষতি করছি? আমরা তো আপনার বাড়িতে কাজ করতে যাই নাকি, কাজের বিনিময়ে টাকা আনি। তারপরে কেন আমাদের নিয়ে আপনাদের এত প্রবলেম, কেন আপনাদের এত সমস্যা? আপনাদের তো স্বপ্ন আমরাই পূরণ করি নাকি? তো আপনাদের স্বপ্নগুলো যদি আমরা পূরণ করি, তাহলে কি একটু সম্মান দিলে বা একটু ভালো চোখে দিলে দেখলে আমাদের আপনাদের কি সমস্যা হয় বা কি ক্ষতি হয় বলেন? আমরা বর্তমানে আপনাদের কাছে কুকুরের মতো হয়ে গেছি, তার কারণ আপনাদের টাকা, আপনাদের কাছে কাজ করার পরে টাকা পয়সা চাইলে আপনি কুকুরের মতো আমাদের সাথে ব্যবহার করেন কেন রে ভাই? আমরা কি পরিশ্রম করি না? আমরা তো আপনার কাছে পরিশ্রম বিক্রি করে তারপর আপনার কাছে টাকা ইনকাম করি। এই যে আপনার বাড়িগুলা যে করতেছি, এই যে ঘরের কাজগুলা যে করতেছি, এই ঘরে তো কয়দিন পরে আপনারাই থাকবেন, আপনারাই থাকবেন।